আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে কুরআন নাজমুল হক মদিনাতুল উলুমের পক্ষ থেকে আয়োজিত এই মাদ্রাসার সাথে রিলেটেড সকল সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক কর্মচারী বৃন্দের রুহের মাগফিরাত, সর্বোপরি আমাদের সকলের প্রাণ প্রিয়, আমাদের প্রিয় ভাই, আমাদের কাছের মানুষ ডক্টর ইমরানুল হকের রুহের মাগফিরাতে আয়োজিত দোয়ার মাহফিল, বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত মাওলানা শামসুল হক কাসেমি রহমতুল্লাহ আলাইহি, উপাধ্যক্ষ হযরত মাওলানা মাহবুবুর রহমান সহ ইতিমধ্যেই অনেক স্টাফ কর্মচারী বিগত হয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। মাওলানা ইমরানুল হক এক কথায় বলতে গেলে তিনি ছিলেন তাওহীদবাদী কবি, বিশ্বকবি, ইসলামের কবি। আল্লামা ইকবালের ভাষায় নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটিনি আজও সুবিমল জ্যোতি ইসলামের। এই আদর্শকে সামনে রেখে আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, আমাদের এখানে আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে ইতিমধ্যে তাশরীফ এনেছেন নেসারাবাদ দরবার শরীফের অন্যতম পীর, আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, আল্লামা কায়েস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য একমাত্র সাহেবজাদা, যে কায়েস শাহ হুজুর এদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন। ইন্তেকালের আগ মুহূর্তে শুধু ভাষণ, বক্তৃতার স্লোগানের মধ্যেই সীমিত না রেখে এই বাংলাদেশের সর্বমহলের সকল মানহাজ ও মাসলাকের পীর মাশায়েখ ওলামায়ে ইকরামদের ঐক্যবদ্ধ একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য দিন কায়েমের সুতীব্র বাসনা নিয়ে আজীবন যিনি নিরলস পরিশ্রম করেছেন, আল্লামা কায়েদ রহমতুল্লাহ আলাইহি তার সুযোগ্য সন্তান হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী, যে স্লোগানটিতে আবেগে আপ্লুত ছিলেন ডক্টর ইমরানুল হক, জাল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। আজকে এটা গণ দাবিতে, মুসলিম উম্মার একক দাবিতে আজকে উচ্চারিত হয়েছে এই স্লোগান। আমরাও কি এই স্লোগানের সাথে একমত নই? সকল মানহাজ এবং মাসলাকের, মাসলাক যার যার, ইসলাম সবার, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে, এটা মাওলানা ইমরানুল হকের স্বপ্ন ছিল। তার সাথে আমার পরিচয় হয় রুকনউদ্দিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাকেরগঞ্জ, ওটা আমার নানা বাড়ি। আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম সরসিনে আলিয়ায় যাওয়ার আগ পর্যন্ত। ওখানে তিনি আরবি প্রভাষক ছিলেন, অত্যন্ত বন্ধুত্ব পরায়ণ, আন্তরিক, অত্যন্ত মোলায়েম এবং নরম মিষ্টভাষী ইমরান সাহেবের সাথে ওই আমার প্রথম পরিচয়। সর্বশেষ 10 এপ্রিল উনি ইন্তেকাল করেছেন। 7 এপ্রিল ওনার গ্রামে গালুয়ার কাছি রাজাপুরে আমরা একসাথে দুজন একটা তাফসির মাহফিলের অতিথি ছিলাম। আল্লাহর বান্দা এত তাড়াতাড়ি চলে যাবেন এটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আল্লাহর কাজে আমাদের রাজি থাকতে হবে। ইতিমধ্যে আমরা দোয়া করেছি, দোয়া করছি, দোয়া চলবে। আপনারা জানেন আমার মাদ্রাসা মানিকদা ইদ্রিসিয়া এমআই আলিম মাদ্রাসায় আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল সোসাইটির পক্ষ থেকে আমরা তার রুহের মাগফিরাতে, অন্যান্য সকল প্রিন্সিপাল উপাধ্যক্ষদের রুহের মাগফিরাতে একটা দোয়ার মাহফিলের আয়োজন করেছিলাম। আপনারা অনেকেই সেখানে ছিলেন। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতগুলো কবুল করুন, ওনাকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করুন। 7 তারিখের সেই মাহফিলে রাতের বেলা তার মায়ের কবর জিয়ারত করতে আমাকে নিয়ে গেলেন। একসাথে কাঁদলাম, কবর জিয়ারত করলাম।
3 দিনের মাথায় তিনি সেই কবরের পাশে শায়িত হলেন। এই তো আল্লাহর বিধান। আল্লাহ তাআলা আমাদের সকল উদ্যোগকে, সাদাকায়ে জারিয়ার সকল কাজকে মঞ্জুর করে আল্লামা ডক্টর ইমরানুল হককে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।